হয়টি ওমা উঠে রোদ্দুরে এসো, এই যে উঠোনে এসো, এত সুন্দর উঠোনে রোদ্দুরে এসছে, চলে এসো, আসো আসো মা, আসো আসো আসো। আর উঠতে পারছে না ও, ওই রাস্তায় ওইখানটায় চলে গেছিলো, ঘরের সামনেটা গিয়ে ওখানে শুয়ে পড়েছিল, উঠে আসতে পারছিল না কোনো রকমে, মনে হয় এখানে এসেছে, এখানে এসে এইভাবে শুয়ে আছে। একে আমি হয়তো আর বাঁচাতে পারবো না, পুরো বডি ছেড়ে দিচ্ছে, পেটটাও ফুলে গেছে, একে ওষুধ কী করে খাওয়াবো, কী করে ওকে হসপিটালে নিয়ে যাবো, কামড়ে ছিঁড়ে নেবে আমাকে, কামড়ে ছিঁড়ে নেবে ওকে, আমি কী করবো বলুন। মানে এই রকম দৃশ্য না, আমার তো এত বাচ্চা অসুখ করেছে, সবাইকে ট্রিটমেন্ট করতে পেরেছি, একে ট্রিটমেন্ট করতে পারি না। আর ওই যে আমাকে অনেক আমার বন্ধুরা, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার বাচ্চাদের ভালোবাসে, তারা বলে দিদি এই স্প্রে দিন, ওই, আমি সব করে দেখেছি, এদের সিদ্ধারায় রিট রে, তারপরে ওই কি বলে আরেকটা কি স্প্রে, সবই করে দেখেছি, কিছুই লাভ হয় না, বুঝেছেন, কিছুই লাভ হয় না। কারণ কি জানেন, পোকা এই জঙ্গলে ভর্তি, এই জঙ্গলে না একরকম কালো কালো পোকা, সেই পোকাগুলো না এদের আমার বাচ্চাদের গায়ে ভর্তি হয়ে যায়, আমি রোজ পরিষ্কার করে দিই। এবার রোজ তো এদের ওষুধ দেওয়া সম্ভব নয় না, রোজ ওষুধ দিতে দিতে এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে তো চেটে দেয়, যে বেটাডাইন দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে চেটে দেয়, তাহলে অত বিষ দিলে তো এমনি মরে যাবে। ওমা আয়, উঠায় বাবা, একটু উঠায়, আমি তোকে ধরতে গেলে তুই আমায় ছিঁড়ে দিবি, আমার তো এটাই কষ্ট হচ্ছে। আয় বাবা আয় আয় আয়, মাছি বসছে, আস আয়, চলে চলে মাছি বসায়, এইবার একে তাড়িয়ে তুলতে হবে জানেন। আয় ওই ওট ওট হয়টি, ওট ওখান থেকে ওট 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 ওট, তার লাঠি না নিয়ে এসে ওকে তুললে হবে না। আয় আয় হয়টি, উঠায় মা, উঠায় উঠায়, লাঠি দিলে আবার ভয়ে কোথায় চলে যাবে। আয় উঠায়, আয় আয় ওঠ, চোখ বড় বড় করে দেখছে। আয় 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 মা, আয় আয় আয়, উঠে আয়, উঠতে পারছিস না, এবার আমি তোকে তুলবো কী করে, আয় উঠে উঠে উঠে, একটা লাঠি দিয়ে যে তোকে খোঁচা দেবো, তুই তো সেই ভয় পালাবি, দাদা থাকলে তবুও তো এই ঘরে ঢুকিয়ে দিতাম। এ বাবান, ছেলে বলছে ওকে ওখান দিয়ে তুলো না, এখান দিয়ে তুললে, কারণ আমার এখানে দেখুন পুরো জলা জঙ্গল, বুঝেছেন, আর জল জল ভর্তি, বলছে ওর যদি কিছু হয় তুমি এখানে ওকে দেখতে পারবে, আর যদি ও জলা জঙ্গলে গিয়ে পড়ে মরে থাকে তুমি আর খুঁজেও পাবে না। চোখের সামনে এইসব দেখা যায়, ওকে আমি মাল্টিভিটামিন খাওয়াচ্ছি, কি করব, কিচ্ছু আমার না কিছু করার নেই। আর এই কামড়ে নিল বলে না আর একটু ভয় এসে গেল, আর প্রচুর জ্বালা, প্রচুর, আমাকে যে এই যে কামড়ে নিয়েছে না, জ্বালা কাকে বলে, কারণ আমার অনেক বাচ্চা আমাকে কামড়েছে মরে যাওয়ার সময়, এর আগের দুটো বাচ্চাও ওই রকম, তারপর আমার মেজদির একটা বাচ্চা ডিস্টেম্পার হয়ে মারা গেল, সে ডিস্টেম্পার অবস্থায় আমি ওকে কোলে করে হসপিটালে নিয়ে গেছিলাম, সেই সময়েও আমায় ডিস্টেম্পার হওয়ার সময়ও কামড়ে নিল। তারপরে আমার যে একটা কেলটে বলেছিল, সেও এমন কামড়, আজও আমার নখে এখনও রক্ত জমার দাগ রয়েছে। কত কামড় খাবো বলুন তো, ভোলার কামড়, চিটি নস্তানের কামড়, অনেক অনেক, কালকে ও কামড়ালো, হয়তো আর বাঁচবে না, বুঝেছেন। একটু আমার কাছে কথা হচ্ছে, ও একটু ভালো জায়গায় এসে শুক, একটু ভালো জায়গায় এসে শুক, আমার শান্তি হবে, ওইখানে শুয়ে আছে আমার একদম শান্তি হচ্ছে না, কারণ পুরো কাদা মাটি তো, ইস, ঘুমিয়ে পড়ছে। বৃষ্টি এসে গেছে রে, হোয়াইটি উঠেছে, আমার সোনা বাচ্চা গো, আমার রাজা বাচ্চা, যা মা যা, যাও চলে যাও মা, যাও। মা গায়ে জল পড়ছে, তো কোথায় ছিলি, মা গো, আমার বাচ্চা জলে মনে হয় এখানটা পড়ে গেছিল, মা পড়ে গেছিলিস তো, এবার তোকে আমি কী করে, যাও যাও শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো, যাও যাও শুয়ে পড়ো, এই জলে পড়ে গেছিলো, যাও শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। আয় নাহলে ঘরে আসবি, হয়টে ঘরে আসবি, আয় আমার ঘরে, দেখ বাবু এই জলটাতে উঠতে গিয়ে পড়ে গেছে। ভগবান কেন এদের এত শাস্তি দেয়, ভগবানটাও সত্যি বাজে 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 ভগবান রে, বাজে ভগবান, না হলে মানে কোনো পশুকে এত শাস্তি দেয়। এখানে শো, এখানে শো, এখানে শো, এখানে শো মা, এখানে শো, এখানে শো, নিচে শো, নিচে শো, আস্তে আস্তে ওঠ, আর ওটার ক্ষমতা নেই বাচ্চারা আমার গো, বাচ্চারা আমার খুব, মা আস্তে আস্তে বস মা, আস্তে আস্তে বস, পড়ে যাবি মা, বসো বসো বসো। এমন তুই কালকে করলি যে আমি তোকে ধরতেও পারি না, ধরতেও পারি না ভগবান। আর এই পিঁপড়ে মিপড়ে, এটা দিয়ে দিয়ে সব ঠিক হয়ে যাবে বাবা, তোর কপালটাই খারাপ, তোরা এই কেন আমার কাছে এসেছিস, আমার কাছে এসেছিস বলেই তোদের কপাল এত খারাপ, তোরা এমনি অন্য জায়গায় থাকতিস রাস্তাঘাটে,
তোদের ভগবান ভালো রাখতো। আমি পাপী, আমার কাছে এসেছিস, এই এত কষ্ট দিচ্ছে ভগবান তোদের। শো মা, শো শো, জলে পড়ে গেল। শো, আর বেরোবি না তুই, পায়খানা পেচ্ছাপ যা করবি এখানে করবি, আমরা পরিষ্কার করব, তুই আর বেরোস না, কোথায় জলে ডুবে পড়ে মরে থাকবি রে। একটা ধূপ দিয়ে দিদা, মাছিগুলো যদি যায়, এটা মশা মারার ধূপ, এটা মশা মারার ধূপ, যদি মাছিগুলো যায়। কত মাছি বসছে তোর গায়ে, পাখা চালাবো কি, তো এমনি তুই জলে পড়ে গেলি, পাখাও চালানো যাবে না। থাক দেখি যদি যায়, থাক মা এখানে চুপটি করে শুয়ে। হোয়াইটি হচ্ছে 3 দিনের শরীর খারাপে ও এরকম হয়ে গেছে। 3 দিন শরীর খারাপ বলতে কি 3 দিন ও খায়নি। আর ওর যে এই অবস্থাটা, কোমর থেকে পুরো সরু হয়ে গিয়ে ও আর চলাফেরা করতে পারতো না, সেটা হচ্ছে ওই অপারেশনের পর থেকে একটু একটু ছিল। কিছুদিন আগে পর্যন্ত ভাবছিলাম যে ওর এইরকম অবস্থা, কিছুদিন পরে ওর কোমরটা পড়ে যাবে, আর সত্যিই তাই হলো, কোমরটা প্রায় পড়েই গেল। আবার পায়ে একটা মানে র্যাশ মতনও হয়েছিল, আপনাদের দেখিয়েছি, আমি বেটাডাইন দিচ্ছিলাম। এই ওষুধটা কাল রাত্রেবেলায় আমার ননদের বাড়ি থেকে ওর বাবা গিয়ে আবার তাড়াতাড়ি করে নিয়ে এলো, যে ওর ঘাটা এই ওষুধটা দিয়ে দিলে, মানে এটা পাউডার একটা, এই পাউডারটা দিয়ে দিলে একটু যদি কমে। তা ননদের বাড়িতে গিয়ে বলতে, ওদের তো প্রচুর বিড়াল আর ওদের ডগি আছে, তা ওদের ওখান থেকেই নিয়ে এসেছিলো ডিম্যাক্স স্প্রে আর এইটা দেওয়ার পরে। আর অনেকে মানে বলে তো এটা ওটা, কিন্তু সত্যি কথা বলতে কি আমার বাচ্চাদের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই না কিছু হয় না। আমাদের বলি না, জঙ্গলে পোকা, এখানে পিঁপড়ে, মাছি, জলায় যত বর্ষায় জল হবে, যত জল পৌঁছবে তত মাছি ভর্তি, জানেন। মানে আমরা প্রত্যেক দিন সকালে ব্লিচিং দিই, প্রত্যেক দিন ফিনাইল দিয়ে ঘর মোছা মানে আমি তবু পেরে উঠি না, আমাদের হাত পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানেন, এই সব দিয়ে ঘর মুছে মুছে। কিন্তু কি করব, বাচ্চাদের একটু ভালো রাখার চেষ্টা করি শুধু। তা ও তো এরকম সকালবেলা ভোরবেলা ওকে যেরকম খাওয়াবো বলে ডাকতে এসেছি, যে কি ও বাথরুম টাথরুম করে ওই ওপরের তক্তাটা দিয়ে রাখি, কারণ একটু উঁচুতে শুতে ও পছন্দ করতো, ওই জন্য ওকে তক্তাটা দিয়ে রাখা হয়েছিল। আর ওই করা হয়েছে, ওকে ওই তক্তা থেকে দেখি নিচে শুয়ে বাথরুম করে ওর মধ্যেই শুয়ে আছে। কালকে মানে সকালে জলে দেখলেন পড়ে গেছে, আবার আজ ভোরবেলায় এরকম বাথরুম করে শুয়ে আছে। তা কি মানে এত কষ্ট লাগছে যে ওকে দেখে, যে কিছু করতে পারলাম না, ওর জন্য আমরা কিছু করতে পারলাম না। তারপরে দুপুর অবধি ছিল, তারপর রাত্রেবেলা ননদ একটা ডাক্তার পাঠাবে বলেছিল স্যালাইন করানোর জন্য, কিন্তু সেই সময়টাও দিল না। হঠাৎ ওর বাবা ডাকছে, মিঠু তাড়াতাড়ি এসো, হোয়াইটি কেমন করছে। গিয়ে 2 ফোঁটা জল দিলাম, ব্যাস হোয়াইটি খেয়ে ব্যাস চলে গেল। এই যে পাউডারটা ডিম্যাটটা ওই আমার শ্বশুরবাড়ি থেকে মানে ননদের বাড়ি থেকে আনা হয়েছিল, আর ওই ট্যাবলেট অ্যান্টিবায়োটিক আমি চালাচ্ছিলাম, মলমটাও আমি ওকে দিচ্ছিলাম, ওদের জন্যই আনা হয়েছিল মলমটা। চিংচঙের যখন র্যাশ হয়েছিল তখন, তার মাছি বসছে বলে ওর বাবা আবার ভোরবেলায় গিয়ে মানে সকাল সকাল মানে গিয়ে আবার একটা ওই হিট নিয়ে এলো, হিট দিতে মাছিগুলো চলে গেল। তার আগে ওর বাবা আরও সকালে গেছে ডিমের ট্রে আনতে মুদিখানা দোকানে, যে মাছিগুলো কিসে যাবে, ব্লিচিংয়ে যাচ্ছে না, ফিনাইলে যাচ্ছে না, তারপরে যাই হোক ওই হিট দিতে মাছিগুলো চলে গেছে। তারপরে তো 2 ফোঁটা জল খেলো না, ওই জিভটা একটু জাস্ট নাড়ালো, আমার জন্য অপেক্ষা করছিল, কারণ আমি অনেকক্ষণ ঘরে ছিলাম, রান্নাবান্না করছিলাম, আমার ননদের ছেলেটা এসেছিলো, একটুখানি মানে গল্প টল্প করছিলাম, এই করতে গিয়ে আর তারপরে ও শুয়েছিল। ওর বাবা বললো মিঠু তাড়াতাড়ি এসো, তো গিয়ে দেখলাম ও জিভটা এরম এরম করছে, আমি একটু জল দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ওর চোখটা দাঁড়িয়ে গেল। আমার সব বাচ্চারা না আমার জন্য অপেক্ষা করে জানেন, যতগুলো বাচ্চা চলে গেছে সবাই আমার হাতে 2 ফোঁটা করে জল খেয়ে তারপরে গেছে, মানে ততক্ষণ ওরা মানে যতই কষ্ট হোক ওরা যেতে চাইতো না, মাকে দেখবে তারপরে যাবে, মানে এইরকম করে। হোয়াইটিও তাই করলো, ওর বাবা কিন্তু অনেকক্ষণ বাইরে বসেছিল। তারপরেও বাবা তো মানে আর কি বলবো, প্রচণ্ড ভালোবাসতো, আমি তো তার 4 ভাগের 1 ভাগও করতে পারতাম না। ওর বাবা হোয়াইটির জন্য যা করেছে, মা ছাড়া তো কোনো কথাই ও বলতো না হোয়াইটিকে। আজকে হোয়াইটি যে কদিন বাঁচলো না, শুধু ওর বাবার জন্য বাঁচলো, সাংঘাতিক করেছে, এত নোংরা কেড়েছে ঘরে। যা হোয়াইটি তো এতদিন আমার ঘরেই শুতো, রাত্রেবেলা করে তো ঘরেই শুতো, কিন্তু ও কি করতো, আর সিঁড়ি থেকে উঠতে পারতো না, যে ও যে ওপরে ছাদে টয়লেট করতে যেত, সিঁড়িতে উঠতে পারতো না, ওই জন্য ওকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, না ওই ঘরেই ও শুক। তো ওই ঘরেই পাকা টাকা লাগানো ছিল, ওখানেই ও শুতো। তাই যাই হোক, ওর বাবা আর ছেলে নিয়ে যাচ্ছে, আমি যে হসপিটালে ট্রিটমেন্ট করাতাম সেইখানেই কিছু টাকা দিলে ওরা বাচ্চাদের ভেতরেই সমাধি দেওয়ার ব্যবস্থা আছে, ওরা আমার সব বাচ্চাকেই আমি ওখানেই দিয়েছি, কারণ ওখানে ওই অনেকে আছে ফেলে দেয়, আমি সেটা করতে পারি না, হ্যাঁ, যদি মানে ওই জন্য আমার খুব খারাপ লাগে। ওই তো বাবা ছেলে নিয়ে যাচ্ছে হোয়াইটিকে আর কি।
তাই বলি, এত মৃত্যু দেখেছি, মৃত্যু দেখে দেখে না আমি পাথর হয়ে গেছি। আর